আপনার কারো উন্নয়নের কাজ করতে হয় এবং সেখান থেকে টাকা মারতে হয়, জাস্ট গো ফর উপজেলা চেয়ারম্যান, এমপি, ইউনিয়ন চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, তারপরে মেয়র হন, ডেভেলপমেন্ট ওয়ার্কের কাজ করেন। এমপি অনেক ডিগনিফাইড পোস্ট। এই আমার মতো কোট পইরা মার্সিডিজ গাড়িতে নামলেই আপনি ভাঙ্গারির ব্যবসায়ী এমপি হবেন, ওই দিন চলে গেছে। রাজ্জাকি ভাই কিন্তু একটা ইঙ্গিত করছে যে বিএনপির এখন পর্যন্ত রাষ্ট্রপতি নিয়ে, জুলাই অভ্যুত্থান নিয়ে, জুলাই সনদ নিয়ে যে প্রশ্নগুলো, তাতে করে বিএনপির আচরণটা জুলাই চেতনার পক্ষে নয়। না না, আসলে উনি যে কথা বলছেন এটার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত। কারণ বিএনপি সবসময় কিন্তু আইনিভাবে যাচ্ছে এবং সাংবিধানিকভাবে যাচ্ছে, কখনো কখনো সমঝোতা করছে, কিন্তু যে বিষয়গুলো সাংঘর্ষিক হয় সেগুলোতে বিএনপি কখনো এগ্রি করছে না এবং নোট অফ ডিসেন্ট দিচ্ছে। আর উনি যে কথা বলছেন যে আসলে হচ্ছে কি, আমরা সবাই মানুষ, যারা বিশেষ করে যারা মানুষ, আমরা যদি আইন মানি, উনি যে কথাটা লাস্টে বলেন যে আইন মানবে না বা মানে না, যদি আমরা আইন মানি তাহলে কিন্তু আজকে এই অঘটনগুলো ঘটে না। আইন যদি আমরা মানি, আমরা যদি আমরা ইথিক্স ঠিক রাখি, প্রিন্সিপাল ঠিক রাখি, তাহলে কিন্তু আমরা যদি এগ্রি করি যে হ্যাঁ সংসদে আসার পর এগুলোকে পাশ করানো হবে। উনি বলছেন যে এক সংখ্যাগরিষ্ঠতা আসলে হয়তো পাশ করানো হবে না বা করবে না, যখন অবিশ্বাসটা সৃষ্টি হয়েছে। না ভাই বলতে পারেন সৃষ্টি হতে পারে যে ওনার রাজনীতিবিদদের শেষ কথা বলে কিছু নাই, কিন্তু বিএনপি তো ওই ফ্যাসিস্টের কাতারে নাই। বিএনপি তো স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, এরশাদ এবং হাসিনার বিরোধী আন্দোলন, দুই ফ্যাসিস্টকে তাড়াইছে। বিএনপি তো সবসময় এই হাসিনার মতো ভূমিকা পালন করে দেশ চালায়নি। বিএনপি তো জনগণের প্রয়োজনীয় ক্ষমতা ছেড়ে দিয়েছে 96-এ। ভাইজান আপনার সাথে একটু শরীক হই, যদি কিছু মনে না করেন। আমি একটু শেষ করি। মানে 96-এ যখন নাকি তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে দেওয়ার জন্য যে আলোচনা হয়েছিল, তখন কিন্তু জনগণ আন্দোলন কিন্তু আবার দিয়ে দিয়েছে, যেটা জনগণ চেয়েছে। আওয়ামী লীগের মতো এত ফেসিস্ট কখনো আচরণ করেনি বিএনপি কোনো কালে কোনো সময়। আমি এখানে বলতে চাই কথাটা যে বিএনপি একটা যে আদর্শে চলে, সেই আদর্শে বিএনপি আজকে আদৌ টিকে আছে কেন আওয়ামী লীগ টিকে থাকতে পারেনি। এখন এক ফেসিস্ট চলে গেছে বলে আরেকজনকে আমি ফেসিস্টের দোহাই দেবো, আমি নিজে ক্ষমতা আসার চিন্তা করব, সেটা তো হতে পারে না। আমার কথা হলো যে পিয়ার সিস্টেম যদি হয় তাহলে একটা জ্বলন্ত পার্লামেন্ট হবে, এটা সবাই জানে। পিয়ার সিস্টেমে যদি আমি যাই তাহলে আমার ভোট যদি আমার এলাকা আমি আমার এলাকায় যদি ভোট পাই বেশি, ধরেন ধারে শেষে ভোট পাইলো বেশি, কিন্তু দেখা গেল যে অন্য জায়গায় একটা বড় নেতা যদি ফেল করে, তাহলে দেখা গেলো যে সিনিয়র নেতারা তো আগে পাবে এমপি, তারপরে আমি পাবো, কারণ এটা আনুপাতিক হারে, আমি পাবো না। তার মানে কি এক এলাকার এমপি আরেক এলাকায় আসছে, তার মানে জনগণের যে আস্থা, যে জায়গা আমি যাকে নির্বাচিত করলাম, সেটা জনগণ দেখতে পাবে না কোনোদিন। উনি যে কথা বলছেন যে আস্থার জায়গা যদি না থাকে সংসদ নির্বাচনে, না উনি যেটা বলছেন যে আস্থার জায়গাটা নাই, বিশ্বাস করছেন রাজনীতিবিদকে, সেই জায়গায় তো বিএনপি না। বিএনপি কিন্তু মানুষ বিশ্বাস করছে, আর বিএনপির মতো আরো দল আছে তাদেরকে বিশ্বাস করে। আমি কিন্তু বলছি না শুধু জুলাই সনদ নিয়ে বিএনপির উপর আস্থা করছে না সব রাজনৈতিক দল, না সব রাজনৈতিক দল করবে না, কারণ রাজনৈতিক দল তো সেই সংখ্যাগরিষ্ঠতা তা না পাওয়ার সেই থাকবে যে আমি পিআর দিয়ে ভাগাভাগি করে যতটুকু পাই ততটুকু আমি খুশি হব। আমি তো একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মতো অধিকার রাখি না, সেই জন্য হয়তো তার ইচ্ছা, আচ্ছা আনুপাতিক দেখা যদি 30% পাই, 20% পাই, তাও তো সংসদে গেলাম, কিছু ভাগাভাগি কিছু পাইলাম। কিন্তু ওই যে জনগণ, তারা তো ভাগাভাগি পাইলো না, তারা তো বসে রইলো এক একটা এলাকার বসে, তার প্রতিনিধিকে বুঝতে পারলো। একটু বুঝে বলুন জনগণ কিভাবে বঞ্চিত হচ্ছে? কারণ জনগণ যে এলাকা থেকে বেশি ভোট পাইলো, আনুপাতিক ওই পাস, ধরেন এক এলাকাতে দাঁড়িয়ে শেষ পাস করলো বা এই প্রতীক পাস করলো, কিন্তু এমপি তো আর ও এলাকাতে হবে না, টোটাল আনুপাতিক হারে এমপি ভাগ হবে, যে কয়টা এমপি হবে, তো সেটা তো দল ভাগ করে নেবে কোথায় কোথায় দেওয়া যায়। এর আগেও তো করছে বিএনপিটা। না এর আগে করে নাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোথেকে ইয়ে ছিল না, ওইটা ছিল, এটা হলো যার যার মওদুদ আহমেদ কোথায় এমপি ছিল, এটা কনস্টিটিউশন অনুসারে। আমি তো এক এলাকা থেকে গিয়ে আরেক এলাকায় দাঁড়াতে পারি, মওদুদ আহমেদ বাড়ি নোয়াখালী, এটা হলো আমি বাংলাদেশের নাগরিক হয়ে যে কোনো এলাকাতে দাঁড়াতে পারি, এটা হলো এক কথা। কিন্তু ওই যে এলাকায় দাঁড়াবো, মওদুদ আহমেদ কি পপুলার হিসেবে ওটা ভোট কি মওদুদ আহমেদকে দিছিল নাকি? না যে এলাকা আমি নির্বাচন করব সে এলাকা আমাকে ভোট দিবে জনগণ, আমাকে ওই এলাকার মনোনীত প্রার্থী হিসাবে এবং সেখানকে এমপি হিসাবে আমাকে ওখানকার সার্ভিস দেওয়ার জন্য। তার মানে বিএনপি আপনাকে পাঠিয়েছে আপনার বাড়ি নোয়াখালীতে, আপনি মওদুদ আহমদ আপনাকে পাঠিয়েছে বগুড়ায়, বগুড়া ধানের শীষে যদি আপনি আমি যে কেউ যাই সেখানে পাশ করব। এই জন্য মওদুদ আহমদ ওখান থেকে পাশ করে আসছে। বগুড়ার লোকজন মওদুদ আহমেদকে ভোট দেয় নাই। এই জিনিসগুলো শিরিন শারমিনকে ভোট রংপুরের পীরগঞ্জের লোকজন দেয় নাই, নৌকা মার্কায় ভোট। শিরিন শারমিন নিজের যোগ্যতা ওখানে মেম্বার নির্বাচন করার যোগ্যতাও রাখে না। তার মানে আপনারা যে যুক্তিটা দিচ্ছেন ওই যুক্তিটা আসলে চলতেছে না। না আমার যদি কোন জায়গায় প্রযোজ্য আমি বলি, যে জায়গা আমাকে দিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব, ফিরোজপুর হোক, নরসিংদী হোক, বগুড়া হোক, যে কেন ওই জায়গার ওই কনস্টিটিউশনে তো আমি
আমি তো আর ওই কনস্টিটিউশনের বাইরে না, আমরা তো ওই কনস্টিটিউশন জনগণ আমাকে ভোট দিয়েছে, আমার মার্কাই দিয়েছে, ভালো কথা, কিন্তু আমি তো ওই কনস্টিটিউশনের দায়িত্বে। আপনি যদি মনে করেন যে আমি এক্সপ্লেন করেছি স্যার, এক্সপ্লেন দেওয়া হলো একটা আসনে, এই জায়গাটাতে মনে একটু ভুল আছে বকুল ভাই, একটু ভুল আছে। কারণ হচ্ছে আসলে তো মানে যেটা আসলে আপনারা তো কথা বলছেন, মনে হয় এই জায়গাটাতে আমার কাছে মনে হয়, আমিও ভুল হতে পারি, যে আসলে সংসদীয় এলাকায় এমপি সাহেবের সাংবিধানিক কোনো কাজ আছে? অবশ্যই আছে, থাকবে না কেন? কিরকম? সাংবিধানিক তার অনেক উন্নয়ন করবে না, এই এলাকার উন্নয়নে যে কাজগুলো হয়, যে যতগুলো রাস্তাঘাট বলেন, এগুলো এমপি সাহেবের কোনো এখতিয়ার নাই এখানে করবে। এমপি সাহেবের এখতিয়ার নাই কেন? এমপি সাহেবের কাছে অবশ্যই একটা প্রপোজাল আছে, জনগণের কাছে প্রপোজাল আছে। কেন? জনগণ তারপরে এমপি সাহেব বাস্তবায়ন করে কিভাবে? আমাদের দেশের কালচারটা এরকম হয়ে গেছে যে জনগণ কালচার বলতে পারেন, কিন্তু আইনগত ভিত্তিতে এটা সম্ভব না। আইনগত একটু বিষয়গুলো শুনবো এর কাছ থেকে, অ্যাডভোকেট আবু রাজ্জাক। কি পরিষ্কার আপনি যেটা বলছেন সেটা তো অলিখিত পিআর সিস্টেম চলতেছি বহুদিন ধরে, যে রংপুরের লোকরে ধানমন্ডিতে পাশ করানো, ধানমন্ডিটা নোয়াখালীতে পাশ করানো, মানে মার্কাই ভোট দেয়, পপুলারিটির প্রশ্ন নাই। ওই যেটা বললেন না, পপুলারিটির প্রশ্ন নাই তা না, পপুলার দলকে ভোট দেয় না, ব্যক্তি প্রার্থী হিসেবে একটা ভালো কাজ দেয়, সেটা ভিন্ন। এই আপনি বললেন যে রংপুরের লোকের যখন আমি ঢাকাতে পাশ করাচ্ছি, তখন তাকে যেহেতু দলীয় নমিনেশন, ওই দলেই ভোট দেয়, যে উনি আমাদের দলের প্রার্থী। এইবার আসেন, আপনি বলছেন যে আমার লোকটাকে ভোট দিলাম নাকি? আপনি তো পিআর সিস্টেমে ভোটই দিবেন দলকে, এবং দলের তালিকা আগেই দিবে নির্বাচন কমিশনে। তাতে যদি আপনি 200 সিট পান, 300 লোকের তালিকা দিচ্ছেন, প্রথম 200 নিয়ে যাবে। এবং এমপি সার্বজনীন, মানে গোটা দেশের জন্যে, কোনো এলাকার জন্য না, তার কাজ আইন প্রণয়ন করা। একটা আইন যখন প্রণয়ন করে, সে আমি মধুবাগ মিরবাগের বা ধানমন্ডির এমপি, আমার আইনটা ধানমন্ডির জন্য না, টোটাল দেশের জন্যে। আর এমপির কাজ 53 বছর ভায়োলেট করছে এমপিরা সংসদের সংবিধানের বিধান। তারা কি করছে? ওই জায়গায় কাজ হইতেছে, ডাক দে কন্ট্রাক্টর রে, ডাক দে ইঞ্জিনিয়ার রে, বিল পাস হয় না, এটা তার কাজ না, এটা রাস্তার লোক। এমপি হিসাবে যে কাজটা করছে, এটা রাস্তার লোকের মতো কাজ করছে। ওই কাজ দেখবে পৌরসভা, ওই কাজ দেখবে মেয়র, ওই কাজ দেখবে উপজেলা চেয়ারম্যান, ওই কাজ দেখবে ইউনিয়ন চেয়ারম্যান, লোকাল গভর্নমেন্টের অংশ। এমপির কাজ প্রধানমন্ত্রী নির্বাচন করা, এমপির কাজ স্পিকার নির্বাচন করা, এমপির কাজ প্রেসিডেন্ট মনোনয়ন দেওয়া, এমপির কাজ সাব কমিটি বানায়, ওভারঅল সব কিছু সুপারভাইজিং করে। এমপির কাজ ওগুলো না। 53 বছর যাবত এমপি সাহেবরা আমার অমুকের ভর্তি করাতে, স্কুলে ভর্তি করাইতে হবে, কলেজে ভর্তি করতে হবে, এটা অ্যাবসলিউটলি রং। অবৈধ প্রভাব খাটাইছে, সংবিধানের ভায়োলেশন করছে, সমস্ত এমপির নামে কনস্টিটিউশন ভায়োলেশনে মামলা হয়। কিন্তু উনি এটা স্বীকার করছে, এটা আমাদের ট্রেডিশন। এই তামাশা নয়, ট্রেডিশন চলবে না, এই ট্রেডিশন থেকে বেরোয় আসতে হবে। যদি আপনার কারো উন্নয়নের কাজ করতে হয় এবং সেখান থেকে টাকা মারতে হয়, জাস্ট গো ফর উপজেলা চেয়ারম্যান, এমপি, ইউনিয়ন চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, তারপরে মেয়র হন, ডেভেলপমেন্ট ওয়ার্কের কাজ করেন। এমপি অনেক ডিগনিফাইড পোস্ট। এই আমার মতো কোট পইরা মার্সিডিজ গাড়িতে নামলেই আপনি ভাঙ্গারির ব্যবসায়ী এমপি হবেন, ওই দিন চলে গেছে।